নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি একটা মজাদার কুলের আচার। বাজারে কুল দেখে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। স্কুলের সামনে হোজমিয়ালার কাছ থেকে এই কুলের আচার আমরা কিনে খেতাম। নানা রকম চূড়ান দিয়ে এটা এত সুন্দর করে মাখা হতো যে এখনও মনে করলে জিভে জল চলে আসে। কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এর বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি। এবার একটা ড্রাই মশলা তৈরি করছি। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা গন্ধ বেরোবে, তারপর ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। এবার কড়াইয়ে অল্প একটু জল দিয়ে আমি আখি গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড়টা আমি গলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা বিট নুন। অল্প সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ বেরোয়। এইবার এর মধ্যে আমি কুলগুলো দিয়ে দিলাম বিট নুন। কুলগুলো আমি হালকা ভেজে নিচ্ছি যাতে এর মধ্যে জলীয় ভাব না থাকে। কুলগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেই গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই গুড়ের মধ্যে আমি কুলটা খুব ভালো করে জাল দেব যাতে কুলের মধ্যে গুড় যেন ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা ভাজা মশলা। কম আছে খানিকক্ষণ জাল দেওয়ার পর কুলগুলো গুড়ের রসে একদম টসটসে হয়ে উঠবে। এবার ছোটোবেলার সে স্কুলের এফেক্ট আনার জন্য খানিকটা হজমিগুলি নিলাম। হজমিগুলি এবার আমি গুঁড়ো করে নেব। হজমিগুলিগুলো আমি গুঁড়ো করে নিলাম। এবার কুলের আচারে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। এটা ছড়িয়ে দেওয়ার পর যে টেস্টটা আসবে সেটা কিন্তু সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাবে। এই আচারটা খেতে এতটাই ভালো হয়েছে যে যদি কারো মুখে অরুচি থাকে তাদের মুখে কিন্তু দারুণ ভালো লাগবে এই আচারটা। তো আমার এখন আচার তৈরি হয়ে গেছে, এবার এটা পরিবেশন করছি। আমার আচার তৈরি হয়ে গেছে। এবার আমি পরিষ্কার কাচের শিশিতে এটা তুলে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।